হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। আজকে দোকান থেকেই ব্লগটা শুরু হচ্ছে, কারণ সকাল সকাল ভেবেছিলাম স্নান টান করে রেডি হব, কিন্তু মা ভাত ধরিয়ে দিয়ে বললো ভাতটা দিয়ে আয়। এরপরে এই হালতে শ্যাম্পু টেম্পু দেওয়া চুলটা ঢেকে গেছি। এরপরে দোকানে গিয়েই দেখি রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে। 2 দিন আগেও দেখেছিলাম পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এরকম তো জানি না। এরপর ঘরে এসে দেখলাম বোন রেডি হয়ে গেছে, ওর শাড়ি কুচিটা ধরে দিলাম। এরপরে আমি দেখলাম আমার পিরিয়ডস হয়ে গেছে, তাই আর শাড়িটা ক্যান্সেল করে চুড়িদার পরে নিই। আর এই রকমের ভিডিও যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গেট রেডি উইথ মি দেওয়া আছে, চেক আউট করতে পারো। এরপরে চলে আসলাম করিমগঞ্জ কলেজে। এখানে এসে দেখলাম এত ক্রাউড, আর আমার সঙ্গেরও কাউকে দেখিনি আমি। এরপরে মায়ের দর্শন করলাম, এরপরে রঙ্গোলি দেখলাম কয়েকটা, খুব সুন্দর। আর ভেতরেও ঢুকিনি সেই রকম যে রঙ্গোলি ক্যাপচার করবো, লাইটও ছিল না। এরপরে চলে আসলাম জুনিয়র কলেজে, আর এখানে জামও ছিল। আর এখানে এসে দেখি বাপরে বাপ, এত বেশি ক্রাউড, মানে মনে হচ্ছে শ্রীভূমি শহরের 90% মানুষ এখানে প্রসাদ খেতে চলে আসে। এরপরে প্রসাদ খেতে বসলাম, কিন্তু আমার লাগিলে এত বেশি কষ্ট করতে হয়নি, সবার যেরকম কষ্ট করতে হয়। এখানে আমার ভাই ছিল, এই জন্য ওকে বলে দিয়েছিলাম যে তুই জায়গা রাখিস, আমরা বসবো। এরপরে ফাইনালি প্রসাদও দিয়ে দিল, অনেক স্বাদও ছিল প্রসাদ। আর এখানে গতবার আমি প্রসাদ খেতে খেতে অনেক লেটও হয়ে গেছিলো, সো ভালো করে খেতে পারিনি। এরপরে চলে আসলাম বিএড কলেজে। বিএড কলেজের মূর্তিটা অনেক সুন্দর হয়েছে, ওদের নোটিশ বোর্ডও সাজানো হয়েছে সুন্দর করে। এরপরে ভেতরে গিয়ে দেখলাম অনেক সুন্দর করে রঙ্গোলি সাজানো হয়েছে ন্যাশনাল অ্যানিমেলের থিমের উপরে। এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেলস আঁকা হয়েছে, আমার তো অনেক ভালো লেগেছে পার্সোনালি। এরপরে দেখলাম আরেকটা সিনারি। এরপরে চলে আসলাম ফ্রন্টিয়ার কলেজে। সো আমরা এসেছি ফ্রন্টিয়ার কলেজে। অত সময় হাঁটতে হাঁটতে অনেক বেশি মানে মাথা ধরছে, এত পায়ে ব্যথা করছে, তাই একটু বসলাম। এখান থেকে বেরিয়ে চলে আসলাম ডিএসএ প্লেগ্রাউন্ডের যে পুজোটা হয় সেটা দেখার জন্য। এখানে এসে ফটো উঠি, ভিডিও করে সবকিছু করি, কিন্তু কাছে এসে যে পুজোটা দেখবো সেটা আর হয় না। এখান থেকে বেরিয়ে চলে গেলাম সরস্বতী বিদ্যানিকেতনে। আর এখানে তো প্রায় দিনের বেলাই যাওয়া হয়, কিন্তু রাতের বেলা মানে সন্ধ্যাবেলা আমি কোনোদিনও আমি যাইনি। আর এখানে এরকম দেখে মানে আমার খুবই ভালো লেগেছে, খুবই এত সুন্দর করে মায়ের সামনে অনেকটা প্রদীপ জ্বালিয়ে, সত্যি অনেক ভালো লাগে এগুলো দেখতে। এখান থেকে বেরিয়ে একটা ক্যাফেতে চলে আসলাম। এখানে ক্যাফেতে এসে মানে খুবই ভালো লাগলো, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। এটা শ্রীভূমি নিউ ক্যাফে লাইমলাইট। আর এখান থেকে আমি অর্ডার করেছি হাক্কা নুডলস। সো আজকের জন্য এতটুকু থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, টাটা।